আমি সাতগড়িয়ার কামাল হোসেন। আমার কুড়িহাটি মোটরসাইকেলের গ্যারেজ ছিল। গ্যারেজ থাকা অবস্থায় আমি আমার সাথে নারকিল পাটোয়ারির বাড়ির আবুল বসর পাটোয়ারির মেয়ে রোমানা আক্তার হিমুর সাথে আমার সাথে একটা সম্পর্ক হয়। ওই সম্পর্ক হওয়ার 1 বছর পরে আমরা দুজন সিদ্ধান্ত নিই যে বিয়ে করব। বিয়ে করার পরে আমরা মাঝদি চলে যাই। মাঝদি থেকে বিয়ে করছি। বিয়ে করার পরে এর ফ্যামিলি আমাদেরকে বলতেছে যে তোমরা বাড়িতে চলে আসো, আমরা সম্পর্ক মানে নিব। এই কথা বলে আমারে মাঝদি থেকে বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পরে পরের দিন সকালবেলা আমারে ডিবি আমারে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমার বাড়ির থেকে আমারে ধরে নিয়ে যাওয়ার পরে শিপন সহ আমারে অনেক টপসারিং করে। আমার এলাকাতে টপসারিং করে ডিবির হাতে আমারে শবদ্ধ করার পরে আমার কুড়িহাটির দোকান বদ্ধ করে দিয়ে দোকানের সব মোটরসাইকেল মাল সামানা সব লুটপাট করে নিয়ে যায়। এটা আমি প্রশাসনের কাছে আমি বিচার চাই। আমার এটা সুস্থ তদন্ত করে আমি প্রশাসনের মাধ্যমে আমার এটার বিচার চাই। আর আমার সাজানো গোছানো জীবনটা আমার তছনছ করে দিয়েছে। এটা আমার এলাকার বাসী সবাই দেখছে আমারে কীভাবে নির্যাতন করছে। এবং আমি আমার সাথে আরেকটা লোকরা এরা মামলা দিয়ে জড়াই দিছে। উনি ওই স্ট্রোক করে মারা পর্যন্ত গেছে এই মামলার কারণে। তারপরে আমার যে টাইমে মারধর করার সময় আমার সাথে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি আমাদের শাহজাহান কাকা আমার পাশে ছিল। আপনারা কিছু কথা জিজ্ঞেস করেন এবং কি আমারে থানা থেকে আপনার শাহজাহান কাকার সাথে কথা বলেন। আমি যখন যাই দেখি কামালের ফটোস্টারি করে, তখন আমি এক পর্যায়ে যাই দিদিকে নিষেধ করলে আমারও 2টা পায়ে দিয়ে আমাকে মাঝদি নিয়ে যায়। মাঝদি নিয়ে একদিন আমাকে জেলে রাখে। এরপরে আমাকে একদিন পর সারে। এরপরে আমি বাইরে যাওয়ার পরেও কামালের পর ওখানে নিয়েও অনেক টপসারিং করছে। কামালের পর অনেক টপসারিং করছে, ওখানেও করছে, এখানেও করছে। এখানে আমি বাধা দেওয়ার কারণে আমাদের মারছেও, আবার আমাদের মাঝদি নিয়ে গেছে ডিবি। এই কামালে বসরফাটের মেয়ের সাথে মানে একটা রিলেশন ছিল। রিলেশনের মধ্যে মানে দুজনে যায় কোর্ট ম্যারেজ করে বিয়ে শাদী করে বাড়িতে আসছে। যদ্দূর জানি আমরা, বাড়িতে আসার পরে শুনছিলাম তার বসরফাটারি তার মেয়েকেও মেয়ের জামাইকে মানিয়ে নিছে। এই কথা বলে তার বাড়িতে আনছে। আনার পরের দিন আমরা দেখতেছি ডিবি দিয়ে বসরফাটারি ও নোমান ও শিপন এই ক্যাডার বাহিনী নারকেলের কুখ্যাত সন্ত্রাসী এরা তারপরে আমার স্বাস্থ্য বাড়ি ডিবি দিয়া কঠিন মারামারি, তারপরে হেরেন উঠে নিয়ে জেলখানে তার জীবন শেষ করে দিছে। এই বসরফাটের এটা সুস্থ তদন্ত বিচার চাই আমরা দেশবাসীর কাছে ও পুলিশ প্রশাসন সবার কাছে। ওকে, আসসালামু আলাইকুম। বেশি শাসিনের কারণে এই আমরা কিছু করতে পারি না। করে মামলা করছিলাম, এই মামলা নেয় না। আমরা ডর ভয় লাগাই। তারপরে বাড়িঘর জ্বালাই দেবো, হুমকি দিয়ে আমরা উড়ে নিয়ে যাবো তা বলছিল। ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলা করা হয়েছে। আমার উপরে অমানবিক অত্যাচার করছে। বসর পাটোয়ারি, ইকবাল, শিপন, নোমান এরা আমার উপরে অমানবিক অত্যাচার করেছে। তখন এই শেখ হাসিনার আমলে আমার দোকান লুট করে নিয়ে গেছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমি এখন প্রশাসনের কাছে আমার এটার বিচার চাই। আমার যেন এটার সুষ্ঠু বিচার করে দেয় প্রশাসন।
আমি যে কারাবরণ করছি প্রায় 1 বছরের উপরে। এই হলো আমার 1 বছরের উপরে আমি এই মামলায় আমি জেল খাটছি। আমার এই মামলার দেখেন আপনারা এই কতগুলো কাগজপত্র, এই মিথ্যা একটা মামলা দিয়ে আমার হয়রানি করে 1 বছরের উপরে আমার জেল খাটাইছে। আমি জেলের থেকে আসার পরও আমার অনেক হুমকি দুমকি দিছে যে আমি নারকেল যেন ওইদিকে আমি না যাই, এলাকায় যেন না থাকি। আমারও অনেক হুমকি দুমকি দিছে যেন আমি এলাকায় যেন না থাকি। এই দেখেন আপনারা আমার এই মামলার এই কতগুলা এই মামলার কাগজ এখানে আছে, আপনারা দেখেন সবাই। সকল ধরনের ডকুমেন্টস আমার কাছে আছে মামলার। প্রশাসনের কাছে আমি আবারও বলি, আমি প্রশাসনের কাছে আমি সুস্থ বিচার চাই। আমি আমার এই মামলার এবং কি আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে আমি এইগুলার আমি প্রশাসনের কাছে আমি আমার বিচার চাই। এলাকাবাসীর কাছেও আমি আমার এটার বিচার চাই। আমি কেন এত নির্যাতিত হইলাম, আমি তারা বিয়ে করছি, আমি তো অপরাধ যদি কোনো কিছু করিয়া থাকি তখন সেটা আমার এলাকার মানুষ আমার বিচার করতো, কোর্ট বিচার করতো। কিন্তু আমি তারা নিয়ে বিয়ে করছি, বিয়ে করার পরে আমি আমার আমি 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 আমার আমি আমার আমি আমার ওয়াইফকে নিয়ে তারা আমারে বলছে যে তুমি আমরা সম্পর্ক মেনে নেব, তুমি বাড়িতে চলে আসো। আমি বাড়িতে তারা নিয়ে আসছি। আসার পরে সকালবেলা 10টার দিকে আমারে ডিবি এবং শিফন বাহিনী দিয়ে আমার বাড়ি থেকে যে নির্যাতন করে আমাকে আমার বাড়ি থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। একরকম সবার সামনে থেকে আমারে মারধর করে অমানসিক নির্যাতন আমারে করছে। এবং কি আমি যে সিএনজি করি তারা নিয়ে গেছি, সেই সিএনজি ড্রাইভার আমার কাছে এখন আসছে। আপনারা ওনার থেকে কিছু বক্তব্য নেন। আমি আমার স্টেটমেন্ট দিতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কামালের বিষয়টা যেটা নিয়ে আজ সংবাদ সম্মেলন করা হয়েছে, এটা অনেক পুরানো বিষয়। তো আমি আমার 2টা কথাই বলবো। একটা কথা হইলো, এই মেয়ে নিয়ে কামালকে যে হয়রানি করা হইলো, জোরপূর্ব মিথ্যা মামলা দেওয়া হইলো, পরে নেগোসিয়েশনের কথা বলে যা অত্যাচার করা হইলো সেটা এই সাতগিরগার সবাই নলেজে অবগত আছে। সেটা আমার একা বিষয় না। এই মেয়েটা যখন যায় তখন দিনে তাদের রাস্তা যায়। আমি আমার গাড়িটা চালাইতাম না, এটা আমার নিজের গাড়ি ছিল, এটা ড্রাইভারে চালাইতো। ওই গাড়িটার পিন নষ্ট হয়ে গেছে, আর আমি নিজে যাইতে লইছি। তখন ও কইলো যে আমার একটা রঙের গাড়ি আছে, আমি শুদ্ধ যাবো। তো আমি হেমনে যাওয়াতে কামাল উঠছে, কামাল গেছে, আমি কামালের নিছি, আর আমার গাড়ির পিনটা আমি লক্ষণদার কাছে লাগাইতে গেছি। কামাল উঠছে, ওই মেয়েটা ওখানে রাস্তা থেকে উঠছে। পরে এরা নামছে, আমি দেখতেছি কথাবার্তা কইতেছে। হেদের আলাপ আলোচনায় বোঝা গেছে যে মেয়ে বাগি গেছে না বিয়ে করছে বা তাদের সম্পর্ক আছে, এটা টোটালি আমি জানতাম না। পরে তো আমি দেখলাম এরা সুন্দরভাবে গেছে। কামালে জিজ্ঞেসি কে, কইলো যে আমার খালতো বোন। ও আমার কইলো খালতো ভাই, এই হিসাবে যায় তারা বিয়ে শাদী করছে। পরে আমি শুনলাম যে এটা। পরে এরা আমার জিজ্ঞেস করলো, আমার গাড়িতে করে গেছে, মেয়েরও জোর করে নিছে। আমি মিথ্যা কথা জোর করে নেয় নাই। হাডারি ভাই ফিরোজ ভাই উনি আছে, আর খোরশেদ মেম্বর মারা গেছে। উনি যদি জীবিত থাকতো তাহলে এই কথাগুলো উনার নলেজে থাকলে উনি এখানে কথা বলতো, পরে আমি বললাম মামা জোর টোর কিছু হয় না। আমি দেখছি 2টা পলিথিন হাতে রাস্তার থেকে উনি উঠছে গাড়ির মধ্যে। দোনোজনে কি কথা বলছে না বলছে সেটা আমি জানি না, তবে দোনোজন কমিটমেন্ট করিয়ে গেছে এখান থেকে। এরপরে 10টা বাজে তো শুনলাম কামালের এরা কইছে সম্পর্ক হয়েছে, বিয়ে শাদী হয়েছে, মানি নিবে এই কথা বলি তারা আনছে। তারপরে তো কামালেরও জোর করি এখানে ডিবি দিয়ে কি পরিমাণ মারা হয়েছে। এরপরে কামালের মা স্ট্রোক করলো, 2 বছর কামাল জেল কাটলো। কেন এটা? আমার কথা হলো যেটা গেছে আপনারা আপনাদের মেয়ে নিয়ে গেছেন, নিগোসিয়েশন করে আনছেন তারা বাড়িতে, আপনারটা আপনি নিয়ে যখন নিয়ে গেছেন, এত অত্যাচার অবিচার করার কোনো যুক্তি ছিল না। এখন আমি একটা কথা বলতে চাই প্রশাসনের কাছে, তখন যে প্রশাসন আর এখন যে প্রশাসন, এখনকার প্রশাসন হলো নিউটন। যেটা সত্য ওইটা রহস্যটা উদ্ঘাটন করি, কামালের সঠিক বিচারটা আমি এইটা চাই। আমি কারো পক্ষপাতিত্ব করবো না। আমি বাজারের সেক্রেটারি, সাবেক সেক্রেটারি এই ওয়ার্ডের।
পাচ্ছেন